হ্যালো এভরিওয়ান, ইটস ইউর ভাই হাইপার। অফিস থেকে বেরোলাম, ভাইটা পুরো জোস লাগতেছে লাইটিংয়ে। তো আমাদের সচরাচর এভাবে দেখানো হয় না। চলেন অফিস থেকে বেরো যাই। রাইডিংয়ের জন্য রেডি হই। বাট স্টার্ট করবো, কিছুক্ষণ অন রাখছি যাতে ইঞ্জিনটা গরম হয়। এখন বেরোয় যাচ্ছি। তো দেখি কই যাওয়া যায়। প্ল্যানিং আছে গুলশান 2 যাব, দেখি গুলশান 2 দিয়ে বাসা যাব। এই রাস্তা সবসময় একটু ভিজি থাকে। তো সবাই কেমন আছেন জানাবেন। রাত্রেবেলা সচরাচর ব্লগ করা হয় না, নয়সা আসায় আজকে করতেছি। সব গাড়িগুলো আছে গুলশানে, রাত্রেবেলা চলে, হিউজ পেইন দেয়। কারণ এগুলার ঠিক ঠিকানা নেই, কোন সময় ব্রেক করবো, কে করবো না করবো। পিছনে ছিল বনানী থানা। রিসেন্ট যে হচ্ছে শুনলাম সব আসামিকে ধরছে, একজন আসামি বাদে পারভেজ ভাইয়ের মার্ডারে। পিয়াস নামে যে ছেলেটা, হয়তো বা আমি শিওর জানি না, শিওর কিনা বা। আচ্ছা, তাদেরকে একটু ভিউ দেখাইতে যে বনানী যে এখানে আমরা আমাদের যে এরিয়াটা, অবভিয়াসলি মনে হয় যে পুরাই খালি, পাংখা, নিজের কাছে খুব আরাম লাগে। বাইকে হলে তো বুঝবেন সারাদিন পর এক জায়গাতে বেরোচ্ছেন, আরো রিল্যাক্স। তো যেটা হোক, অফিসে বেরোনোর পর নিজের কাছে অনেক শান্তি লাগে যে একটা জায়গাতে বেরোয়েছি 10-12 ঘন্টা পরে একটু ঘুরে আসি। সচরাচর ঘোরা হয় না, খাওয়া হয় না, চলা হয় না। অফিসে থাকলে আর কোনো কিছু বাইরে খাওয়া হয় না, খিদাও কম লাগে, খাইতেও মন চায় না। এসব রিক্সার জন্য হচ্ছে ধূপ টাপ সামনে এসব করে কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ করতেছি আজকে গুলশান রাস্তা ফাঁকা থাকে, একটু টানাটানি করতে মন চাইতেছে। আফসোস গুলশান রাস্তা ফাঁকা থাকবে হয়তো বা, কারণ কালকে শুক্রবার। আমি অবশ্য ট্রাই করি যে ভিডিও নগদ এডিট করে নগদ আপলোড দেওয়ার। আমি ট্রাই আমার বেস্ট করি এডিটিংয়ে, বা নতুন ব্লগার যতটুকু সম্ভব ততটুকু করি। ভাবতেছি অ্যাকশন ক্যামেরা কিনবো, মিড বাজেটের ভিতর 15-20 ভিতর সেকেন্ডের নেয় আছে একটা সেকেন্ড। ভিডিও একটু মোটামুটি ভালো হইলে হয়। কেউ যদি রিকমেন্ড করতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমার জন্য তাহলে ভালো হয়। এটা হচ্ছে বনানী মার্কেট, সুপার মার্কেট। বনানী সাইডে বনানী জামে মসজিদ। এই রাস্তাটা হচ্ছে মানুষ রাস্তাও পাইসা পড়ে। এই যে বুঝছেন যাওয়ার রাস্তা। রাস্তা খালি আছে, তাই না মজা পাওয়া যাবে। ফাঁকটা ঢুকে যেতে হবো। ফাঁকটা ঢুকা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, 4 নম্বর গিয়ারে 60। ভাই আপনাকে বললে একদিন যেমন 300 ফিট ভিডিও করা হয়নি। 300 ফিট আমি যতবারই গেছি একবার ভিডিও করি নাই। একবার আমার ইচ্ছা আছে 300 ফিট আমি টপ তুলবো ভিডিও করবো। লাস্ট টাইম তো আমার পুলিশে ধরছিল। আমি তো পুলিশ আমার সিগন্যাল দেয়, আমি কোনো সিগন্যাল টিগন্যালই মানি না, আমি ডাইরেক্ট টানি ভিতর। এই জায়গায় এত পরিমাণে সিগন্যাল পড়ে যা হচ্ছে বলার বাইরে। আচ্ছা, আসতে যাই, সিগন্যাল পড়ে গেছে একটা, সিগন্যাল হচ্ছে প্যারা।
এই সিগন্যালটা মেরা দেয়, আমরা যেতেছে সিগন্যাল মায়ের বাপ করে দিই। বলছেন এই সিগন্যালটা একটু পুরো থাকে, ছাড়ছে, হ্যাঁ ছাড়ছে। একটা নালা বাইতে হয় যদি, আল্লাহ 10:14 বাজে, ছাড়ছে তো দেখতেছি, আবার মনে হচ্ছে ছাড়া নাই, টানতাছে তো গাড়ি। হচ্ছে কি এইসব রাস্তায় এখন হচ্ছে মোবাইল বা গোপ্রো থাকলে টান দেয়। এগুলো সবচেয়ে খারাপ একটা সাইড গুলশান 2-এর, গুলশান 2 আগে গুলশান 2-এ রিক্সা চলতে পারতো না, এখন সব চলে, বলে উট মুট সব চলে, বুঝতে পারছেন কথা? হচ্ছে গুলশান 2। ভাইজা উঠাইতে মা এখানে হয়েছে, ভাইজা উঠাইতে না পুরাই কট। বললাম না চিপচাপ মেরা কেমনে যাই, লাগছে 4 মিনিট লাগছে, খিদা কিত্তাই ছিলাম গুলশান 2, মইতাই হাসিয়া গেছি জ্যামের মাঝখানে। এই যে লাগে যায়, এই যে লেগে যায়, এই যে লেগে যায়, পুরাই মাল খা, পুরাই মাল খায়। গুলশান 2 আছে সব মাল খোর দেখবেন, সব বড় ছোট সব মাল খোর পাওয়া যায়। আমার বাসায় গুলশানের পাশে, আমি জানি মাল কত প্রকার মাল খোর আছে। গুলশান 1-এ 2-এ, 1-এ খুবই কম, 2 হচ্ছে মাল খোর, গায়া BMW বাইর হয়, আমজনতার কেচাল লাগা মাইনা দিচ্ছে। কত ইয়া হিস্টোরি আছে যে বিকক টিকক দিচ্ছে মাইরা। ওহ গাড়ি টানতে মজা লাগতেছে না, কারণ রাস্তা ফাঁকা নাই। আমার যখন মজা লাগছে, রাস্তা ফাঁকা থাকবো, 100 টান দিব, গাড়িটা ক্লাস স্পিডটা কম যাইব, কারণ এই জায়গায় রাস্তা দুটো ক্লাস ধরতে হয়, ক্লাস স্পিড যায়। গাড়ি নব যারা ডাইনে ইন্ডিকেটার দেয়, ডাইনে আনো মোর আই নেই, এটা মফিজ। আমিও দিই ডাইনে ঢুকি, আবার ব্রেক ধরি। ভাই বাংলাদেশি যারা গাড়ি চায় তারা আর সব জায়গায় চায়, তারা ইন্ডিয়া বাংলাদেশ বাইরে যতটি দেশি, সব দেশের মধ্যে বাংলাদেশ বাইক, বাংলাদেশ যত বাইক আছে সব চায় তার বাইক, যেগুলো রিক্সা। রাস্তায় জ্যাম নাই, এইসব নবজাদা গো গাড়ির লেগে কট। এই যে একটা জায়গায় ঢুকামু রে ভাই, কোন দিকটা ঢুকামু? হ্যাপ জ্যামে হোকাম, একটা মাথা মনে রাখবেন, গুলশানের পাবলিক মোটরসাইকেল দেখতে পারে না, বুঝছেন? হ্যাঁ একটু চুলচুলি আছে, একজন দামি দামি গাড়ি বাইর হয়, এই কথা হচ্ছে হুন্ডারে মানে চাপ দেয়, শেষ বেলা চাপ দেয়। আমার তো রিসেন্ট চাপ দিছে একটা, এইগুলো কোনো কিছু মাথা নেবে না, চাপ দিলে আপনার চাপ দিয়ে দৌড় দিবেন, কারণ আমার হেভি টাকা, আমরা মাল খুব ভাই। এটা খারাপ ভাবেন না, গুলশান যাতে আমি নিজেও গুলশান থাকি, আমি গুলশান রিচ পার্সনের কথা কইতেছি। হচ্ছে এই যে একটু আগে যে দেখলাম গায়ে লাগাইতে গেছিল, এইসব ব্যাপার। সব বড় লোক যে মাল করবে এমন কোনো কথা নাই, সব গরিবে যে নেশা করে গান জুটতে এমন কোনো কথা নেই। জ্যামই তো হোগা মেরে দেয়। তো আজ এই পর্যন্তই, ভিডিও করার শক্তি নেই। খোদা হাফেজ।